আমরা এই যে মহিলারা দেখতে পাচ্ছেন, তাদের মুখ থেকে আমরা শুনবো, আমার নিজের কথায় না, তারা কি বলছেন, তারা কি বিদ্যুৎ পাচ্ছেন কি না, তাদের কাছে আমি যাব। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা একে একে করে আমি প্রশ্ন করছি, আপনি কি বিদ্যুৎ দেখেছেন বা বিদ্যুতের নিচে রয়েছে? বিদ্যুৎ কি জানেননি আপনি? মানে বিদ্যুৎ কি গ্রামীণ ভাষায় আপনারা কি বলেন? কারেন্ট বলেন নাকি? কারেন্ট পেয়েছেন? আপনি কারেন্ট পেয়েছেন? সত্যি বলবেন, আমাদের কিন্তু নিউজের মাধ্যমে দেবে, সত্যি বলবেন, মিথ্যা কিন্তু বলবেন না, সত্যি বলবেন। কারেন্ট পেয়েছেন? আপনি কি সত্যি বলবেন কারেন্ট পেয়েছেন কিনা? এটা কিন্তু নিউজ চ্যানেল, আপনারা কিন্তু নিউজ চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা যাচ্ছেন। সত্যি কিন্তু কারেন্ট পেয়েছেন? আপনি সত্যি পেয়েছেন না তো? আপনি, আপনার বয়স কত হয়েছে? আপনি কিন্তু গরমের সময় কি করছেন, মানে পাখা ব্যবহার করছেন, কারেন্ট পাইছেন না? সত্যি পেয়েছেন না তো? নিউজ চ্যানেল কিন্তু এটা কিন্তু মিথ্যা বললে হবে না। আপনি মানে কারেন্ট পেয়েছো না, এটা কিন্তু নিউজ চ্যানেল, সত্যি কথা কিন্তু বলবেন, মিথ্যা কিন্তু বলবেন না। মানে কারেন্ট পেয়েছেন না তো? তাদের কাছ থেকে আমি সত্যি কথা বলছি, সত্যি কথা শুনছি, যেহেতু আমি তাদেরকে বলছি এটা নিউজ চ্যানেল, এটা মিথ্যা কথা বলবেন না। সত্যি কারেন্ট পেয়েছো কিনা? তারা বলছেন আমরা কারেন্ট পেয়েছি না, অর্থাৎ বিদ্যুৎ পেয়েছি না। এই যে পরিবারগুলো আমরা দেখতে পাচ্ছি বাঁশের ঘর, তারা কিন্তু বিদ্যুৎ পাচ্ছেন না। এই যে শক্ত গাড়ি বিজেপির, তারা কেন বিদ্যুৎ পেয়েছেন না? তাদের দাবি তারা বিদ্যুৎ তারা অতি সত্তর লাগে। তারা এই যে গরমের মৌসুম, নেতা মন্ত্রীরা এসির নিচে বিশ্রাম করছেন, কিন্তু তারা হাতের পাঙ্খা দিয়ে এই গরমকে দূর রাখছেন। তো তাদের দাবি তারা বিদ্যুৎ চান। তোমরা কি বিদ্যুৎ চাও? কারেন্ট কি চাও? তাদের একটাই দাবি, তারা কিন্তু বিদ্যুৎ চান। আপনাকে কি আশ্বাস দেওয়া হয়েছিল? দিয়েছিল যে না দিব 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 বলে আর কি। তো এই তো আপনি যে সময় আবেদন করেছিলেন আজ থেকে কতদিন আগে হবে? আজ থেকে মনে হয় 3 বছর 4 বছর হয়ে আসে। এই 3-4 বছরের মধ্যে এখনো কোনো যোগাযোগ হয়নি? না না না, কারেন্টও দেওয়া হয় না। বিদ্যুৎ, আর সেই বিদ্যুৎ প্রত্যেকটি গ্রাম অঞ্চলে কিন্তু এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। কিন্তু বাস্তব চিত্র মথুরাপুর জিপির বিষ্ণুপুরে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 10টি পরিবারের বাড়িতে ঘরে এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি। রাজ্য সরকার যদিও বিভিন্ন প্রকল্পের কাজ যদি নিয়ে আসছে, কিন্তু বাস্তব চিত্র আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি ধলাইয়ের বিষ্ণুপুর গ্রাম থেকে। সেখানে 10টি পরিবারের বাড়িতে এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি। এই যে যারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ভুক্তভোগী। তারা বলছেন তারা জীবনে বিদ্যুতের আলো তারা পাননি, বিদ্যুৎ তারা কখনো দেখেননি। তারা বিগত বহু বছর ধরে কিন্তু তারা বিজেপিকে ভোট দিয়ে যাচ্ছেন, কিন্তু বিজেপি আজ অবধি তাদেরকে বিদ্যুৎ দিচ্ছে না। তাদের দাবি তারা বিদ্যুৎ চায়, তারা বিদ্যুতের নিচে ঘুমাতে চায়, তারা ফ্যান ব্যবহার করতে চায়। এখন যে গরমের মৌসুম, তারা গরমের মৌসুমে হাতের পাখা দিয়ে তারা কিন্তু বাতাস করতে হচ্ছে, যেখানে নেতা মন্ত্রীরা এসির নিচে এসির রুমে বসে তারা কিন্তু বিশ্রাম করছেন। আর এই যে বিষ্ণুপুর গ্রামের যে 10টি পরিবার, তারা হাতে পাঙ্খা নিয়ে কিন্তু তারা গরমকে দূর রাখছেন। আপনি বিদ্যুতের জন্য মানে কোনো নেতা মন্ত্রীর কাছে আবেদন করছিলেন, মানে কোনো বিদ্যুৎ পাননি? কয়েকবার করছেন? একবার করেছি, এখনো পাননি? না না। আপনারা কোনো আবেদন করছেন নাকি? মানে কোনো বিদ্যুৎ পাননি? এখন দাবি কি আপনারা? তো